আজ রায়ান ভুলে গেছিল তার চারুকলা পরীক্ষা যে এগুলো আগেই নিতে হবে। তারপরে স্কুলে গিয়ে ম্যাডামের ফোন দিয়ে বলল, আম্মু আমার চারুকলা সবকিছু নিয়ে এসো। তো দিয়ে আসলাম। দুপুরবেলা আমার শ্বশুরে জিজ্ঞেস করলাম, আব্বা আপনি কি আম বানানি খাবেন? বলে যে হ্যাঁ, তাই দিতে পারো। আম বানানি মানে আম মাখা। তো আমরা এলাকায় আম বানানি বলে, তাই জন্য আম বানানি বলে ফেললাম। তো তারপরে আম মাখা শ্বশুরআব্বাকে দিলাম, সে খুব মজা করে খেয়ে নিল। আমের লুকটা কিন্তু খুবই সুন্দর, মাশাআল্লাহ। তারপর দেখলাম বাইরে বক্স নিয়ে আসছে, রাত্রে পিকনিক খাওয়ার জন্য, অনেকে আনন্দ করবে তাই জন্য বক্স নিয়ে আসছে। এরপর রায়ানকে আনতে গেছিলাম, তো দেখেন হাঁসগুলো কত সুন্দর। বাহিরে তারা গোসল করছে, এত গরম হাঁসেও গোসল করতেছে। তো হাঁসগুলো দেখে আর খুব ভালো লাগলো, তাই একটু ভিডিও করে নিলাম। তো রাত্রে দেখেন শুরু হচ্ছে নাচাগানা। তো আমাদের ছাদে এরকম ভাবে সুন্দর করে সাজিয়ে লাইটিং এর ব্যবস্থা করতেছে। তো বিকাল টাইমে ঝড় উঠছিল, তাই সব গুছিয়ে ভিতরে নিয়ে গেছিল, আবার সেই একই অবস্থা করতেছে। এই পিচ্চিটা যা নাচছিল বলার বাহিরে। ছোট মানুষ নাচলে কিন্তু খুবই সুন্দর লাগে। কিন্তু আজকে দেখেন দুপুরের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, কিন্তু কে জানতো সন্ধ্যার সময় এত ঘন কালো মেঘ হয়ে যাবে। তো বিকেল টাইম থেকেই খুব মেঘ, সবাই চিন্তায় পড়ে গেলাম কি করে আনন্দ করব। কারণ বৃষ্টি হলে তো আর আনন্দ করা যাবে না, তাই জন্য এশারের নামাজের পর তারা সুন্দর মতো লাইটিং ফাইটিং করে গান বাজনা শুরু করে দিল। গান শুনে আর থাকতে পারলাম না, চলে আসলাম ছাদে। আসলে বাচ্চাদের জন্যই এই আনন্দটা, বড়দের চেয়ে ওরাই বেশি আনন্দ করছে আর খুব মজা করে নাচছে, কেউ ঘুরছে। কিন্তু বড় বড় ছেলেরা যারা ছিল তারা সবার সামনে নাচে নাই। তো ওরা আবার রাত 10টা-11টার সময় নাচছিল, তখন কেউ ছিলাম না, তাই জন্য ওরা বেশি ওই সময় আনন্দ করছিল। এই বাবুটা নাচতে নাচতে একবার পড়ে যায়, আবার উঠে, মানে ওর কোনো ক্লান্তি নেই। ওর মা এত করে বলে যে আর নাচো না, চলো আমরা বাসায় চলো। তো ও তো যাবেই না, ও নাচতে আসে তো নাচতে আসে নিজের মন মতো। একবার ওই সাইডে যায়, একবার এই সাইডে যায়, ছেলে মেয়েদের মাঝে যায়। এখানে মহিলারা যারা আমরা দর্শক ছিলাম তারা কিন্তু সবাই ওই মেয়েটার নাচটাই দেখতেছিল, কারণ একটুখানি মেয়ে এই জায়গার থেকে ও জায়গায় যাচ্ছে, এই জায়গার থেকে ও জায়গায় যাচ্ছে, খুব ভাল লাগতেছিল, সবাই অনেক আনন্দ করছিল। এই কোনায় এসে হাতে তালি দিচ্ছে, ওর মা ডাকছে, তো ও দূর করে দৌড় দিয়ে চলে গেল। এই মেয়ে তো ভয় পায় না, কিন্তু আর একজন ভয় পেয়ে ঘুম থেকে উঠে গেছে, তাই জন্য ওরে দেখাইতে নিয়ে আসছে এটা গান বাজে। তো অনেক শব্দ পাইয়া উঠে চলে আসছে, আর গানের বিটে ওর মনে হয় যেন অনেক ভয় ভয় লাগছে। ওর নাচ দেখেই বিশেষ করে এই টুনির গানটা ছাড়া হয়েছে। ও দেখতেও টুনি আর নাচেও টুনির মতো। ছাদে অনেক বাতাস ছিল, অনেক ঠান্ডা, গরম অনুভবই হয় নাই। পিকনিকটা এমন ছিল, পার্সেল করে নিয়ে আসছিল, যার যার মতো পার্সেল করে বাসায় নিয়ে আসছে, আর পিকনিক স্পটে বসে কেউ খায়নি। তো অনেক হলো নাচাগানা, এবার খাওয়ার পালা। রায়ান বাসায় এসে প্যাকেটটা নিজেই খুলে দেখলো কি আছে এর ভিতরে। বিরিয়ানি ছিল, বিরিয়ানির ভিতরে খাসির মাংস দিয়ে রান্না করেছিল, তবে এক টুকরো খাসির মাংস ছিল। এক পিস। রায়ান তো দেখে অনেক আনন্দ পেল, সে তাড়াতাড়ি প্লেটটা নিয়ে আসলো। তবে খাবারটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আনন্দ, আনন্দটাই সবচেয়ে মজার জিনিস। রায়ান তো খুশিতে আত্মহারা, সে নাচ গান শেষ করে তারপরে বাসায় পার্সেলটা নিয়ে এসে খাওয়া শুরু করলো, খুব মজা করে খেলো। রায়ান উঠিয়ে দেখছিল খাসির মাংসটা, আবার ছুট করে পড়ে গেল। জিজ্ঞেস করলাম খাবারটা কেমন হয়েছে, বলে দাঁড়াও আমি একটু খাইয়ে নিই আগে, তারপরে বলি যে কেমন হয়েছে। আলুটা কিন্তু অনেক নরম ছিল, মাশাআল্লাহ। তা বলে যে অনেক মজা হয়েছে মা, খুব মজা লাগতেছে। তো আজ এ পর্যন্ত, খোদা হাফেজ।